আমার ভাইকে দেখো, ওখানে ওকে খড়ি ভাঙার জন্য লাগিয়ে দিয়েছি, আমের গাছ থেকে খড়ি জোগাড় করছে। তো গাইস আমাদের দেশি বোন ফায়ার রেডি হচ্ছে এখন। দেখতে ওগুলা ভুট্টা ভেঙেছি, ভর ভর বেগে ভর তাড়াতাড়ি, হাত পুরো জ্বলে গেছে। तो चलिए शुरू करते हैं। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। গাইস আবার একটা ভিডিও তোমাদেরকে স্বাগত নেই। তো গাইস আজকে চলে এসেছি আমরা নিজের জমিতে, আর জমিতে এসে আজকে কি করব সেটা তোমরা ব্লগের সাথে থেকে দেখো। তো ফাইনালি আমরা এসেছি আজকে ভুট্টার জমিতে, পুরোটা এদিকে দেখো, মানে ভুট্টা লাগা আছে। গাইস ভুট্টার জমিতে এসে ভুট্টা খাবো না সেটা তো হতেই পারে না। তো আমার ভাইকে দেখো, ওখানে ওকে খড়ি ভাঙার জন্য লাগিয়ে দিয়েছি, আমের গাছ থেকে খড়ি জোগাড় করছে ভুট্টা তৈরি করার জন্য। এখানে আমরা ভুট্টা সিদ্ধ করে খাবো। এই যে দেখতে পাচ্ছ, ও খড়ি ভেঙে নিচ্ছে। আর এদিকে কিন্তু আমরা অলরেডি ভুট্টা ভেঙে নিয়েছি। এই যে দেখো ভুট্টা তোমাদেরকে দেখাচ্ছি, ব্যাগের মধ্যে ভুট্টা কিন্তু ভরে রেখেছি। এই যে দেখো অনেকগুলো আছে, এগুলো আমরা এখানে এখন আগুনের মধ্যে ভেজে আমরা খাবো। আর তারপর আবার ভুট্টা আরও ভাঙবো। যে তোমরা ভিডিও সাথে থাকো, তা কে কে আমার ভিডিও গ্রাম থেকে দেখছো, আর কে কে এগুলো ফিল করেছো, মানে নিজের মানে জমিতে গিয়ে নিজের মাঠে গিয়ে ভুট্টা মানে এরকম ভেঙে সরাসরি তোমরা মাঠে বসেই কিন্তু আগুনে ভেজে খেয়েছো ভুট্টা, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর কারা কারা মানে এরকম ফিল নিতে চাও, তাহলে কিন্তু গ্রামে বাস করতে হবে, ঠিক আছে? তো টাউনের ছেলেপেলেরা এগুলো পারে না, যেহেতু ওদের ওদিকে হয় না। আর এগুলো গ্রামের একমাত্র মজা, বুঝতে পারলা? তো দেখো পুরো ভুট্টার জমিতে ভুট্টা লাগানো আছে। ওই দিকটা ভিতরে যেতে পারছি না আমি, যেহেতু আমি জমিতে আসি না, ঠিক আছে? আমি এমনি হয়তো ভুট্টা যদি লাগে তাহলে আমি সিজনে একবার আসি, একমাত্র এই ভুট্টা খাওয়ার জন্য, মানে জমিতে বসে। আর তাছাড়া আমি কিন্তু জমিতে আসি না। তো দেখতে পাচ্ছ পুরোটা চারিদিকে কিন্তু ভুট্টা লাগা আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের জায়গায়, মানে এই মাথা থেকে নিয়ে অনেক ভিতর অবধি আছে, ঠিক আছে? যে আমি যেতে পারবো না, এত দূর পর্যন্ত আছে, ঠিক আছে? তো যেতে পারবো না, যেহেতু ভুট্টার একটা জিনিস আছে, যদি কাঁপ লাগে তো তাহলে হাতটা কেটে যায়। তাছাড়া আমি যাই না, আর আমি মাঠে কোনো দিন আসি না, তো বলে আমার এক্সপিরিয়েন্সও নাই সেরকমভাবে। তো চলো দেরি না করে ভুট্টাটা হয়ে যাক। তো ফাইনালি গাইস, আমি কিছুদিন আগে এই ভুট্টার মাঠে এসেছিলাম। তো আমি এসে দেখি তো তখন কিন্তু ভুট্টা হয়েছিল না, মানে দানা ফুটেছিল না। আর আজকে আসলাম তো দেখছি মানে ভুট্টা পেকে গেছে, মানে পোক্ত হয়ে গেছে, দানাটা এতটাই পেকে গেছে যে মানে খাওয়ার মতো নেই। কিন্তু তাও খুঁজে 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 আমরা কিন্তু ভুট্টা ভেঙে আজকে খাবো, কারণ এসেছি মানে খেয়ে তো যেতেই হবে, তাই না? তো চলো খুঁজি নাকি ভুট্টা। তো গাইস আমাদের দেশি বোন ফায়ার রেডি হচ্ছে এখন, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা এটাতে আজকে বোন ফায়ারে কী করবো, ভুট্টা সিদ্ধ করব, তাই তো? তো এই যে দেখে নাও, বোন ফায়ার রেডি আছে, আমাদের দেশি বোন ফায়ার। তো গাইস দেখতে পাচ্ছ এবার কিন্তু ভুট্টা রেডি হচ্ছে, মানে এই যে চোকাগুলো থাকে, মানে চোকাটাকে ছুটাতে হবে, ছুটিয়ে সব কিছু রেডি করে আমরা আগুনের মধ্যে দিব। তো চলো এখন আগে এরকম ভুট্টাটাকে রেডি করা যাক, সবগুলোকে বার করে। তো গাইস দেখতে পাচ্ছ পুরো ভুট্টাটা দারুণ, কিন্তু পুরো দানা দেখতে পাচ্ছ, পুরো ওয়াও লেভেলের দানা আছে, পুরো ভর্তি আছে দেখো সবগুলোতেই। তো আজকে এটাকে আগুনে জ্বালিয়ে আমরা কিন্তু এখন খাবো মাঠে বসেই। আর ফিল কেমন হয় একমাত্র এটা গ্রামের ছেলেরাই বলতে পারবে, বাকি আদার্স কেউ বলতে পারবে না। যে মানে মাঠে ভুট্টা এখান থেকে ভেঙে আর তার সামনে বসে বনফায়ার জ্বালিয়ে যে খাই ভুট্টা, তো এটা ফিল একমাত্র গ্রামের ছেলেই করতে পারবে, বাকি কোথাও করতে পারবে না। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ এই 4টা ভুট্টাকে আমরা আগুনে জ্বালাবো, কারণ বেশি কেউ আসেনি, আমরা দুজনই এসেছি, তাই দুজন মিলে 4টা খাবো। তো মাচিস নিয়ে নে তুই, এই যে ধর মাচিস, আর বনফায়ারে আগুন লাগা তাড়াতাড়ি। তো গাইস মানে কি বলবো, আর আমাদের আগুন জ্বালানো অনেক মুশকিল হচ্ছে, যেহেতু মানে সব কাঁচা আছে, তো তাই আমি আসলাম। এগুলো এই ভুট্টার পাতাগুলো নিয়ে যাব, ভুট্টার পাতাগুলো দিলেই আগুন জ্বলবে কিন্তু। তো এগুলো দিয়ে এখন আগুন ধরাবো। তো গাইস আমাদের কিন্তু বনফায়ার রেডি হয়ে গেছে, আর ভুট্টা কিন্তু জ্বালানো যাচ্ছে, এই যে দেখো গাইস। ও কিন্তু সিদ্ধ করছে, আর দেখো আমি কি করছি, আমি শুধু পাতা কুড়াচ্ছি, বলো তো এটা কি ঠিক? আমি পাতা কুড়াচ্ছি, দেখো এই যে পাতাগুলো দিচ্ছি, তারপরে কিন্তু আগুন বেশি করে উঠছে, আলাদাই মজা ভাই, আলাদাই সত্যি। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ তোমরা কত কষ্ট করে ভুট্টা জ্বলাচ্ছি, হাত পুরো জ্বলে গেছে, পুরো তাপ লাগছে হাতে না। ফাইনালি গাইস ভুট্টা রেডি, এবার কিন্তু খাওয়ার তাড়া। তো চলো খাওয়া যাক নাকি। এই যে দেখো পুরো দারুণভাবে কিন্তু ভুট্টা হয়ে গেছে, সেই লেভেলের। তো গাইস দেখো বন ফায়ার দিয়ে ভুট্টা কিন্তু রেডি করে নিলাম,
এবার শুধু খাবার তারা, পুরো কোয়ালিটি পুরো দেখতে পাচ্ছ, ওয়াও লেভেলের দেখতে পাচ্ছ, পুরো আলাদা ভাই। এখানে দেখো এই যে হাতের মধ্যে একটা আর আছে, এটাও পুরো আলাদা কোয়ালিটি, এত সুন্দর। তো ফাইনালি গাইস পুরো দারুণ লেভেলের ভুট্টা, বলে বুঝাতে পারবো না। তো গাইস আমরা কোথায় আগুন জ্বালিয়েছিলাম সেটাও কিন্তু আর বোঝা যাচ্ছে না, যেহেতু মাটি দিয়ে মাটি খুঁড়ে আমরা কিন্তু আগুনটাকে নিচে চাপা দিলাম, কারণ সামনে গম লাগা আছে। বাই চান্স বলা যায় না, একটু হাওয়া উঠলে কিন্তু গমে গেলে পুরো গম জ্বলে যাবে, তাই আমরা ভালো করে জল টল দিয়ে নিভিয়ে দিলাম। আর সবচেয়ে বড়ো কথা কি, দেখতে পাচ্ছি এখানে আগুন জ্বালিয়েছিলাম কিন্তু একটা ছাইও বোঝা যাচ্ছে না, সব কিছু আমরা কিন্তু মাটি খুঁড়ে ঢেকে দিলাম, তাই না? তো চলো লেটস গো, বাড়ির উদ্দেশ্যে বেরাই নাকি। তো গাইস ভুট্টা ইয়া, তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ আমরা অনেকগুলো কিন্তু ভুট্টা ভেঙে নিয়েছি, দেখো কতগুলো ভুট্টা ভেঙেছি। ভর বেগে ভর তাড়াতাড়ি বেরাতে হবে বাড়ি। তো ফাইনালি গাইস দেখো আমার ভাই কিন্তু বেগে ভরতে ফার্স্ট আছে, এই যে ও কিন্তু বেগে ভরছে, দেখা বেগ কিন্তু আমাদের ভর্তি হয়ে গেল ভুট্টা থেকে। চলো তো এটা বাড়ি নিয়ে যাব। ফাইনালি ভুট্টা পেকে গেছে বলে একটু বাড়ির জন্য কিছুটা নিয়ে নিলাম। তো গাইস এরকম ভুট্টা কারা কারা খেয়েছো নিজের জমিতে এসে, তো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমরা আম পেয়ে গেছি। তো গাইস ব্লগটা আমরা এখানে এন্ড করছি, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। তো ফাইনালি গাইস আমাদের ব্লগ কিন্তু এখানে এন্ড হলো। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর যদি ফেসবুক থেকে দেখছো তো অবশ্যই ফলো করে দিও। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। চলো লাভ ইউ অল, টাটা, বাড়ি।